হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। তো আমি কয়েকদিন আগে একটা মিউজিক ভিডিওর একটা টপিক খুঁজতেছিলাম। তো হুট করে আমার সামনে একটা টপিক চলে আসে যে আসলে খুবই সিম্পল একটা ব্যাপার ছিল, কিন্তু ওই মিউজিক ভিডিওটার মধ্যে খুব সুন্দর একটা আলাদা একটা ভাইব ক্রিয়েট করেছিল। সবাই ব্যাপারটা বুঝবে না, যারা একটু এডিটিং পারপাসে আছেন তারা ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা সরাসরি যদি এখান থেকে প্রিমিয়ার পথে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ফুটেজ নিয়েছি এবং একটা মিউজিক ভিডিও পুরো এটা এখানে লোড করে নিয়েছি। তো এখন যদি আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, তো আপনারা যদি এখান থেকে প্রথমে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফুটেজটার মধ্যে কিন্তু একটা টাইপোগ্রাফি কিন্তু একটা এখানে সাইডে দেওয়া আছে। এখন যদি আমি এটাকে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে এই গাছটার সাথে কিন্তু ট্র্যাকিং হয়ে কিন্তু আমাদের ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। এই যে ব্যাপারটা এখানে কিন্তু খুব একটা ইউনিক একটা ব্যাপার কিন্তু বা একটা ভাইব কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন মূল কথা হচ্ছে আপনারা কিভাবে এই ধরনের কাজগুলো কিভাবে করবেন বা কোন সফটওয়্যার দিয়ে করলে ভালো হবে, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য একটা র ফুটেজটা যদি একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের র ফুটেজটা কিন্তু এরকম। তো র ফুটেজটা আমার কাছে ছিল না, আমি এটা একটা র ফুটেজটা বানাই নিছি আপনাদের বোঝানোর। তো আমি যদি এটাকে একটু প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম ব্ল্যাঙ্ক একটা ব্যাপার কিন্তু এখানে আছে। তো এখন আমরা কি করব, এটাকে কিন্তু আমরা আফটার ইফেক্টসে নিয়ে গিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যদি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা টাইপোগ্রাফিটা কিন্তু এখানে ইনপুট করে কিন্তু অলরেডি কিন্তু এখানে করেছি। এখন যদি আমি এখানে একটা প্লে করি, তা দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু সেম কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এখানে একটু কালার গুলো চেঞ্জ করে দিয়েছি। আর এই যে টাইপোগ্রাফিটা যে ব্যাপারটা আছে, এটাকে কপি করছি আমি ইলাস্ট্রেটর দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি যদি ইলাস্ট্রেটরে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যেটা হলো টাইপোগ্রাফি। অর্থাৎ আপনার চাইলে কিন্তু এইভাবে কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে খুব সুন্দর মানে একটা টাইপোগ্রাফি তৈরি করে কিন্তু এই ধরনের কাজগুলো করতে হবে। তো কোন এক ভিডিওতে আমরা টাইপোগ্রাফি সম্পর্কে একটু হালকা পাতলা আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো যে আসলে এইভাবে টাইপোগ্রাফি গুলো ক্রিয়েট হয়। তো আমরা ওইদিকে যাবো না, আমরা জাস্ট আমাদের যে মূল বিষয়টা সেদিকে যাবো। তো সেজন্য আমি আপনাদের বোঝানোর জন্য এই প্রজেক্টটা এখান থেকে ক্লোজ করে দেবো। তো ক্লোজ করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমি নতুন কি আর আছি গো, পুরান হইয়া গেছি। ওয়েলকাম ব্যাক। তো আমরা কি করবো, এখন এই প্রজেক্টটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। তো সেজন্য আমি এখান থেকে ফাইলে যাবো, দেন আমরা এখান থেকে ক্লোজ প্রজেক্টে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে সেভ করে দিই। আমি এখান থেকে সেভ করে দিলাম, দেন আমি এখান থেকে ক্লোজ প্রজেক্টে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আফটার ইফেক্টস যে ব্ল্যাঙ্ক যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে আসবো এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু র ফুটেজ হলো এটা। এখন আমরা কি করবো, আমরা এই র ফুটেজটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন। এখানে আপনাদের অনেকেরই হয়তো বা এখানে এইরকম একটা ভিজিবল না থাকতে পারে, কারণ কথা হচ্ছে আপনাদের প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস এর যদি ভার্সন যদি সেম না থাকে, তো সেক্ষেত্রে এরকম একটা ব্যাপার থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেন আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো যে ভার্সনটা আছে সেটা যেন সেম থাকে। যেমন ধরেন আপনি ব্যবহার করতেছেন 2015 সালের প্রিমিয়ার প্রো, কিন্তু আফটার ইফেক্টস ব্যবহার করতেছেন 2021 সালে। তো সেক্ষেত্রে কি হতে পারে, এরকম একটা প্রবলেম ফেস হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখন এখান থেকে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন আছে সেখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা এখানে সেভ করতে বলবে। তো আমরা কি করবো, আমরা এখানে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্টটা এখানে সেভ করে নেবো। তো আমি এখানে লিখলাম সিম্পল, ওকে, দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। দেন আমাদের কি হবে, আমাদের যে অংশটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা যদি একটু যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে অংশটুকু এখানে ছিল প্রায় 4 সেকেন্ডের মতো, সেম 4 সেকেন্ড নিয়ে কিন্তু আমাদের এই কম্পোজিশনটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমাদের যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু একটা ট্র্যাকিং এর একটা ব্যাপার আছে। আমরা যদি এখানে যে ক্যামেরা ট্র্যাকিং করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা মিসম্যাচ পেয়ে যেতে পারি। তো আপনাদের বোঝানোর জন্য আমরা এখানে একটা ক্যামেরা ট্র্যাকিংটা করে দেখি, অর্থাৎ 3D ক্যামেরা ট্র্যাকিংটা করে দেখি যে আসলে কাজ করে কিনা। তো সেজন্য আমি এখান থেকে সবার প্রথমে চলে আসবো। আসার পর আমি এখানে যদি ট্র্যাক ক্যামেরা যদি ক্লিক করে দেই, ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আমাদের যে ক্যামেরা যে ব্যাপারটা সেটা কিন্তু ইনস্টলিং হওয়া শুরু হবে। এই ইনস্টলিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের কম্পিউটারের আপনাদের পিসির যে কনফিগারেশন আছে সেটার উপর নির্ভর করবে। তো আমরা একটু অপেক্ষা করি, এটা হওয়া পর্যন্ত আমরা হয়তো বা একটু 2-1 মিনিটের মতো সময় নিতে পারে, যেহেতু এটা 3D ক্যামেরা ট্র্যাকিং করবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু সময় নেই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কাজ হওয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 105টা ফ্রেম আছে এই ভিডিওটির মধ্যে। আমরা একটু অপেক্ষা করি। তো মোটামুটি কিন্তু আমাদের প্রায় আর 2-1 সেকেন্ডের মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সলভিং ক্যামেরা মানে আমাদের ট্র্যাকিং ক্যামেরাটা হয়ে গেছে, মানে আমাদের ট্র্যাকিং যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি এটা শেষ হওয়া পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার উইথ ম্যাচ কম্পোজিশন এন্ড ইউজ ডিফল্ট, মানে আমাদের এখানে একটা প্রবলেম ফেস হয়েছে। আমাদের এখানে আমাদের মেইন যে লেয়ারটি আছে এখানে যে ডাবল ক্লিক করে এইভাবে করা লাগতো।
তো আমরা এটা করব না এখন, যেহেতু আমাদের এখানে মিস করে ফেলছে। তো আমরা এখন এটাকে 2D ট্র্যাকিং এর মাধ্যমে করার চেষ্টা করব। তো সেজন্য আমরা যদি এখানে দেখতে পাচ্ছি ট্র্যাক মোশন, তো ট্র্যাক মোশনটা আমরা এখানে যদি খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করতে পারেন, আমরা এখান থেকে উইন্ডোজ যাব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকার, আমরা জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিলে আমাদের এই অপশনটি এখানে শো করবে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে ট্র্যাকিং মোশন, যেহেতু আমাদের এটা বেশি কিছু এখানে ট্র্যাকিং এর ব্যাপার নাই, আমাদের এখানে জাস্ট একটু মোশন ট্র্যাকিং হলেই হবে। যদি একটু আলাদা ডিপলি কিছু করতে চাই, তো সেক্ষেত্রে 3D ক্যামেরা ট্র্যাকিং এর প্রয়োজন ছিল, যেহেতু আমাদের প্রথমে একটু মিস করে ফেলছে, তো সেক্ষেত্রে আমরা এটা করব না। তো আমরা এখন কি করবো, আমরা ট্র্যাকিং মোশন দিয়ে করে যাই, অর্থাৎ ট্র্যাক মোশন দিয়ে করার চেষ্টা করি। তো সেজন্য আমরা কি করবো, ট্র্যাক মোশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেয়ারটার মধ্যে কিন্তু এটা ওপেন করে নিয়েছে। তো সেম কাজটা আমাদের করা লাগতো 3D ক্যামেরা ট্র্যাকিং এর ক্ষেত্রে, তো সেটা আমরা করি নাই। তো সেজন্য আমরা দুঃখিত, ওটা আমাদের ভুলে গেছিলাম আর কি। এখন আমরা কি করবো, আমরা এটার মাধ্যমে করার চেষ্টা করবো। এখন আমরা এই ট্র্যাকিং যে পয়েন্ট আছে এখানে ক্লিক করার পর আমরা এটাকে একটু বড় করে দেবো। জাস্ট একটু বড় করে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে গাছটা আছে সেখানকার যে কোনো একটা অংশকে আমরা এইভাবে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে এতটুকুই করে দিই, অর্থাৎ আমরা এই অংশটুকু আমরা ট্র্যাকিং করব। ট্র্যাকিং করার পর আমরা এখানে পয়েন্টারটা দেওয়ার পর আমরা যদি এইদিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানালাইসিসের অধীনে কিন্তু বেশ কয়েকটি কিন্তু এখানে আইকন দেখা যাচ্ছে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে এই যে এখানে অ্যানালাইসিস ফরওয়ার্ডে ক্লিক করে দেবো, অথবা অ্যানালাইসিস পার 1 ফ্রেম করে দিতে পারি। তো যেহেতু আমাদের 60 সেকেন্ডের ফুটেজ, 105টা ফ্রেম আছে, তো 105টা তো ক্লিক দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে যে অ্যানালাইসিস ফরওয়ার্ডে ক্লিক করি, তাহলে কিন্তু আফটার ইফেক্টস ইনবিল্ড যে ফিচারটা আছে বা ইনবিল্ড যে ট্র্যাকিং যে ব্যাপারটা আছে সেটা এখান থেকে করে নিবে। তো আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ট্র্যাকিংটা শুরু হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি ট্র্যাকিংটা হওয়া পর্যন্ত। তো ওকে, আমাদের কিন্তু ট্র্যাকিংটা এখানে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্র্যাকিংটা করে ফেলছি। এখন যদি এটাকে আমরা একটু ফিট করে দেই, তাহলে দেখেন ব্যাপারটা আমরা যদি প্লে করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্র্যাকিংটা হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে লেয়ার প্লেটে আসবো এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নাল অবজেক্ট একটা নিয়ে নেব। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো এখন আমরা কি করবো, আমরা এখানে যদি আসার পর আমরা দেখতে পাচ্ছি এডিট টার্গেট, তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নাল 1 যে লেয়ারটা আমরা এখানে ক্রিয়েট করলাম এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দেবো, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমাদের এখন কোনো পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করবো, জাস্ট এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো এবং আমরা কি করবো, এক্স এন্ড ওয়াই এটা সিলেক্ট করে দেবো। যেহেতু আমাদের এখানে খুব বেশি একটা ট্র্যাকিং এর ব্যাপার এখানে ক্রিয়েট হয় নাই, তা না হলে আমাদের রোটেশন ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা দেওয়া লাগতো। যেহেতু আমাদের একটা জাস্ট একটা ক্যামেরা পাসিং হয়েছে, অর্থাৎ ফ্রেম থেকে বাইরে চলে গেছে, এই ব্যাপারটা যেহেতু এখানে ক্রিয়েট হয়েছে, তাহলে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ হলে হচ্ছে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, আমাদের নাল অবজেক্টটা কিন্তু এখানে ভিজিবল হয়ে গেল। এখন আমাদের কাজ হবে আমাদের যে টাইপোগ্রাফিটা আছে সেটাকে আমরা এখানে ইনপুট করে নেব। তো আমি এখান থেকে সেটাকে ইনপুট করে নেই। তো আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি আমি যে আমাদের টাইপোগ্রাফি এটা আমরা এখন এটাকে ওপেন করলাম। এখন আমরা কি করবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের লেয়ার প্যালেটে নিয়ে আসবো। আসার পর আমরা কি করব, আমরা জাস্ট এটাকে এইভাবে ছোট করে নেব। অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে রেখে করবেন, তাহলে কি হবে, আমাদের সমান রেশিও অনুযায়ী এটা হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখানে মাঝ বরাবর বসাই দেবো। দেওয়ার পর আমরা কি করবো, এখন আমাদের টাইপোগ্রাফিটা তো আমাদের নাল অবজেক্টের সাথে কানেক্ট করতে হবে। যেহেতু আমরা এটাকে যদি একটু এক্সপান্ড করি, ট্রান্সফর্মে গেলে আমরা এখানে কিন্তু কি ফ্রেমটা দেখতে পাচ্ছি। এখন আমরা এটাকে কানেক্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রিসেন্ট বা প্যারেন্ট এন্ড লিঙ্ক। আমরা এখন কি করবো, আমরা যে টাইপোগ্রাফি যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে নাল অবজেক্টটা সিলেক্ট করে দেবো। তো নাল অবজেক্টটা সিলেক্ট করার পর আমাদের কিন্তু এটা কিন্তু ওখানের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ট্র্যাকিং হয়ে গেছে। এখন লাস্টের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু এখানে আটকাই গেছে। এখন ব্যাপারটা এটা আমরা কিভাবে সলভ করব, মূল কথা হলো এটা। তো সেটাকে খুব ইজি ভাবে সলভ করতে পারি। তো সেজন্য আমরা কি করবো, এই যে টাইপোগ্রাফি যে ফন্টটা আছে বা টাইপোগ্রাফির যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করার পর আমরা পি বাটনে প্রেস করবো, অর্থাৎ পজিশন যে ব্যাপারটা সেটা নিয়ে আসবো। আমাদের কোথায় গিয়ে আটকাই গেছে, ধরুন আমাদের এখানে কিন্তু আটকাই গেছে। তো এখন আমরা কি করবো, আমরা এখানে একটা কে ফ্রেম দেবো এবং সবার লাস্টে যাব এবং যাওয়ার পর আমরা কি করবো, সবার বাইরে নিয়ে গিয়ে এটা বের করে দেবো। তো এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখা যায়। আমরা যদি একটু প্লে করি, দেখেন ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে কিন্তু চলে গেল। এখনো যদি আবারও যদি আমাদের একটু মডিফাই করা দরকার, তাহলে আমরা এখান থেকে শুরু করি। দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে আরো কিন্তু অনেক কাজ করতে পারি। তো সেগুলো করবো না, আমাদের মেইন যে কাজটা ছিল সেটা করার চেষ্টা করছি। এখন আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস বাটনে প্রেস করে প্রজেক্টটা এখান থেকে সেভ করে দেবো। দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে আবারও আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে আসবো। সরি, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের যে কাজটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি প্লে করি,
তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু ট্র্যাকিং যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি মেইন যদি প্রজেক্টটাও যদি দেখি তাহলে দেখেন ব্যাপারটা সেম ভাবে কিন্তু করছে। কারণ কথা আছে ওটা ছিল র ফুটেজ একদম এইচডি কোয়ালিটির, কিন্তু আমি এখানে র ফুটেজ বানাই নিছি। তো সেক্ষেত্রে একটু তারতম্য থাকতে পারে, কিন্তু আপনারা যখন কাজ করবেন এরকমের যদি কোনো ফ্রেম থাকে এই ধরনের একটা কাজ করবেন, আপনার একটা খুব ভালো একটা আউটপুট বা একটা ভালো একটা ভাইব নিয়ে আসতে পারবেন ভিডিওটির মধ্যে। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টাইমলাইনটা কিন্তু এখানে লাল হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটাকে প্রি রেন্ডার করে নেবো। জাস্ট ইন্টার বাটন প্রেস করে আমাদের প্রি রেন্ডার হয়ে গেছে। জাস্ট এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে ফেলছি। তো আশা রাখি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো টপিক থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।